পরে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এ নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আমাদের দেশের মানুষ। রাজনৈতিক অঙ্গনেও কিন্তু চুলচেরা বিশ্লেষণ, বিশেষ করে সরকারকে এক ধরনের জিম্মি করে বিএনপি এবং তার মিত্র যারা আছে তারা কিন্তু সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করে নির্বাচন আদায় করার একটি চেষ্টা আমরা লক্ষ্য করতেছি। শেষ পর্যায়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু ২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার ব্যাপারে আংশিক ইঙ্গিত দিয়েছে। এখন আংশিক ইঙ্গিত দেওয়ার পরে আমরা দেখতেছি এনসিপির নেতারা বলতেছে নির্বাচন হবে না, কিংবা জামাত বলতেছে যে আমাদের আকাঙ্ক্ষা ২৪-এর যে গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, সংস্কার এবং বড় ধরনের সংস্কারই আমি বলবো সংবিধান সংস্কার। আসলে সংবিধান সংস্কারটা এত সহজ নয়। এই যখন একটি দ্বিমুখী অবস্থানে রাজনৈতিক দলগুলা, এই দ্বিমুখী অবস্থানের কারণে কিন্তু নির্বাচন ২৬ সালের ফেব্রুয়ারিতে হবে কিনা একটা অনিশ্চয়তায় পড়ে গিয়েছে। সেনা প্রধানেরও স্পষ্ট বার্তা যে নির্বাচন সরকার যেই রোডম্যাপ দেবে আমরা সরকারের নির্দেশ মোতাবেক কাজ করব। এখন বিএনপি নির্বাচন হচ্ছে, বিএনপি নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি এবং তাদের প্রার্থীদেরকেও নির্দেশনা দিয়েছে। তারা সারা দেশে কিন্তু প্রচারণা চালাচ্ছে পিআর পদ্ধতিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এই যে একটি গ্রুপ আর বিএনপিপন্থী একটি গ্রুপ। এখন সংস্কার এবং বিএনপি নির্বাচনের ব্যাপারে 100% আগ্রহী যে নির্বাচন হবে, ইউনূস সাহেব কথা রাখবে। এবং জামাত, ইসলামী আন্দোলন তাদের যে একটি পক্ষ, তারা বলতেছে সংস্কার এবং পিআর পদ্ধতি এই যে একটি ইস্যু, এই ইস্যু ছাড়া নির্বাচনে যাবে না। এবং নির্বাচনে না যাওয়ার পরবর্তীতে কি হবে, তারা শক্তভাবে আন্দোলন করে সরকারের কাছ থেকে এই সিদ্ধান্তগুলো আদায় করার চেষ্টা করতেছে। এখন এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে নির্বাচন কি হচ্ছে কি হচ্ছে না। যদি বিএনপি প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে তাদের সাথে মিত্র আছে, জামাত, ইসলামী আন্দোলন তাদেরও শক্ত একটি প্রতিদ্বন্দ্বী। এই যে দুইটি গ্রুপ যদি নির্বাচনে মুখোমুখি অবস্থানে যায়, পরবর্তীতে কিন্তু 111-এর সংখ্যা আছে। এই 111-এ বিএনপি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, আবারও সেনা শাসক বাংলাদেশ পরিচালনা করবে। এখন এই অবস্থায় যদি নির্বাচন আপনার লেভেল প্লেইং কিংবা সংস্কারগুলা, তবে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এবং পিআর পদ্ধতির গুরুতর বিরোধী হলো বিএনপি। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ কেউ এককভাবে ক্ষমতায় যেতে পারবে না এবং দুর্বল সরকার হবে। যথেষ্ট পরিমাণ দুর্বল সরকার হওয়ার কারণে যে কোনো সময় সরকার ভেঙে পড়তে পারে। সরকারের বারবার ভেঙে পড়া সরকারের যে একটি নির্বাচন, এই নির্বাচনগুলো আসলে বাংলাদেশের ভিতরে বারবার নির্বাচন করা আসলে সম্ভব নয়। এখন পিআর পদ্ধতি নাকি ফার্স্ট টু ফার্স্ট নাকি সংস্কার, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? রাজনৈতিক দলগুলোর মাঝে জুলাই অভ্যুত্থানে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যে আমরা ফাটল দেখতেছি। আওয়ামী লীগের পক্ষ থেকেও আমরা দেখতেছি দেশকে অস্থিতিশীল করার জন্য, আইন শৃঙ্খলার অবনতি করার জন্য আমরা দেখেছি ভারতে এই সম্প্রতি অ্যাসালম গ্রুপ শেখ হাসিনাকে প্রায় কোটি টাকা আপনার দিয়ে নির্বাচন বানচালের যে একটি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র দেশি যেমন ষড়যন্ত্র আছে, বিদেশিও ষড়যন্ত্র আছে। সর্বোপরি চাপে জুলাই অভ্যুত্থানের শক্তি একত্রিত হয়ে আসলেই কি ইউনূস সাহেবের সরকারকে সহযোগিতা করতে পারে কিনা, এবং নির্দিষ্ট সময়ে ইউনূস সাহেব কি নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা থেকে বিতাড়িত হতে পারে কিনা, এ নিয়ে শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে অন্তত ২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। দেখা যাক, সে পর্যন্ত আপনারাও অপেক্ষায় থাকুন, আমরাও আছি আপনাদের সাথে।